আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই ঢাকা ক্যাপিটালসের কি অবস্থা, ঢাকা ক্যাপিটালসের কয়জন বিদেশি ক্রিকেটার দেশে এসেছে বা কারা আসবে। ঢাকা ক্যাপিটালসের এখন পর্যন্ত তিনজন বিদেশি ক্রিকেটার বাংলাদেশে পা রেখে তারা সিলেটে পৌঁছে গিয়েছে এখন পর্যন্ত। বলছি কারণ আমি ভিডিওটা যখন শ্যুট করছি তারপরে হয়তো অন্য কেউ আসতে পারে, তবে যতক্ষণ পর্যন্ত ভিডিওটা শ্যুট করলাম তিনজন ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে, এর মধ্যে একজন পাকিস্তানি এবং দুইজন আফগান ক্রিকেটার। এই তিনজন ক্রিকেটারই গতকাল রাতে বাংলাদেশে পা রেখে তারা সিলেটে গিয়ে পৌঁছেছে। এর মধ্যে প্রথমে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তানি ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ইমাদ ওয়াসিম পাকিস্তানের হয়ে ৫৫টা ওডিআই এবং ৭৫টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-টোয়েন্টি মিলে ৪১২টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বিশ্বব্যাপী। ২০১৬ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ২০২৩ বিপিএলে সে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুইটা আসর খেলেছে, যেখানে ১৩ ম্যাচ খেলে ১৪টা উইকেট শিকার করেছে মাত্র ৫.৮৫ মিনিটে। ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেনি, ৬৩ রান করেছে মাত্র ৮৪ স্ট্রাইক রেটে। আর তার যদি পুরো কেরিয়ারের কথা বলি সেখানে ৪১২ ম্যাচে ৩৭৭টা উইকেট শিকার করেছে মাত্র ৬.৬২ মিনিটে। ব্যাট হাতে ৪,৩২৭ রান করেছে ২১ ওভারে ১২৪ স্ট্রাইক রেটে। তবে ওভারঅল তার কেরিয়ারে ব্যাটিংটা ভালো হলেও এবছর ২০২৫ সালে যেই তিনটা বড় ফ্রাঞ্চাইজি লিগে সে খেলেছে একটাতেও তার ব্যাটিং ভালো হয়নি। বছর শুরুতে পিএসএল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ১১ ম্যাচে ১৪টা উইকেট শিকার করেছে মাত্র ৭.১২ মিনিটে, কিন্তু ব্যাট হাতে খুব নাজেহাল অবস্থা তার। সে ৮১ রান করেছে ১৬ এভারেজ এবং ১০৮ স্ট্রাইক রেটে। তারপর এবছর যে ভাইটালিটি ব্লাস্টে খেলেছে ইংল্যান্ডে, সেখানে সে বল হাতে ৯ ম্যাচে ৯টা উইকেট শিকার করেছে মাত্র ৭.১১ মিনিটে, কিন্তু ব্যাট হাতে খুবই বাজে অবস্থা। এখানেও ৬২ রান করেছে মাত্র ১৫ ওভারে এবং ১০০ স্ট্রাইক রেটে, শুধুমাত্র ১০০ স্ট্রাইক রেটে। আর সবশেষ যে খেললো সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অ্যান্টিগুয়া এবং বারমুডা ফ্যালকনসের হয়ে, সেখানেও ভালো করতে পারেনি। সেখানে তো বোলিংও ভালো করতে পারেনি। ১১ ম্যাচ খেলে ৯ ইনিংসে বল করে মাত্র তিনটাতে উইকেট শিকার করতে পেরেছে, যদিও ইকোনমিক্যাল ছিল ৬.৮৯, যেটা তার অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো ইকোনমি বল করে কমে বল করে। তবে ব্যাট হাতে ১৩৭ রান করেছে মাত্র ১১৫ স্ট্রাইক রেটে। তো এই বছর তার পুরোটাই তার ব্যাটিংয়ে খুব মন্দা অবস্থা গিয়েছে। এবং বিপিএলও তার যে দুই আসরে খেলার রেকর্ড সেখানে মাত্র স্ট্রাইক রেট ৮৪। তাই সকল কিছু মিলে তার উপর ব্যাটিংয়ে বেশি একটা ভরসা করা ঠিক হবে না। বিপিএল বা আগের ইতিহাস বাদ এই বছরের পারফরমেন্স কিন্তু ইমাদ ওয়াসিমের খুব একটা সুবিধার না ব্যাটিংয়ে, যার কারণে তার মূল কাজটি হবে তার বোলিং, যেটার জন্য সে একদম বিখ্যাত, বোলিং বাহাতি স্পিনের জন্য। তারপরে এই দলের মধ্যে আরো দুইজন যে আফগান ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে ঢাকা ক্যাপিটালসের, তার মধ্যে একজন হচ্ছে আফগান ২৫ বছর বয়সী বাহাতি ওপেনার ব্যাটসম্যান জুবায়েদ আকবরী, যে পাশাপাশি বাহাতি স্পিনটাও করতে করে পার্ট টাইমার বোলার হিসেবে মোটামুটি ভালোই করে বোলিংটা। তবে আমরা ব্যাটিং নিয়ে যদি কথা বলি, সে আফগানিস্তানের হয়ে মোট ৪টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, কিন্তু ভালো করতে পারেনি। খুব সম্ভবত মাত্র ৪ ম্যাচ খেলে ১২ রান করেছে। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সে মোট ৪৫টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, সেখানে মোটামুটি ভালো করেছে। ১০৪৫ রান করেছে ৪৫ ম্যাচ খেলে, ২৪ এভারেজ এবং ১২০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, সে মোটামুটি পারফর্ম করেছে। তবে একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর কাবুল প্রিমিয়ার লিগ, আফগানিস্তানের যে ডোমেস্টিক টি-টোয়েন্টি লিগ, সেখানে সে টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার হয়েছে, যেখানে ৭ ম্যাচ ব্যাট করে একটাতে নট আউট থেকে ৩৫০ রান করেছে, ৫৮ এভারেজ এবং ১৮৬ স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরির পাশাপাশি দুইটা 50 দেখা সে পেয়েছে। তাই ভালো পারফরমেন্স করেই এসে দলের সাথে জয়েন করছে। তবে সবশেষ এই যে টি-টোয়েন্টি লিগটা কাবুল প্রিমিয়ার লিগ, তারপরে কিন্তু আফগানিস্তান এ দল এবং আফগানিস্তানের হয়ে যে সবশেষ ৫টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে সেখানে একদমই ভালো করতে পারেনি, সবগুলোতেই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে। তবে অক্টোবরের ওই কাবুল প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান স্কোরার ছিল সে। আশা করা যায় বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে ভালো কিছু করতে পারবে এই ওপেনার ব্যাটসম্যান। সে তাকে নিলাম থেকে দলে ভিড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস। এবং সবশেষ তাদের আরেক ক্রিকেটার আফগান ২৭ বছর বয়সী ডানাতি পেসার জিয়াউর রহমান শরীফিও দলে, মানে বাংলাদেশে এসে সিলেটে পৌঁছেছে। মূলত ইমাদ ওয়াসিম আগে এসেছে একা, পরবর্তীতে এই জুবায়েদ আকবর এবং জিয়াউর রহমান শরীফি একসাথে তারা বাংলাদেশে ল্যান্ড করে তারা সিলেটে গিয়ে পৌঁছেছে। জিয়াউর রহমান শরীফি মূলত তার টেস্টে ডেবিউ হয়েছে এবছর আফগানিস্তানের হয়ে, এবং অভিষেক ম্যাচে সে এক ইনিংস বল করে ৭টা উইকেট শিকার করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, এবং সেই পারফরমেন্সের কারণে মূলত তাকে দলে ভেড়ানো হয়েছে। আর নয়তো তার যেই টি-টোয়েন্টি যে ওভারঅল পারফরমেন্স সেটা খুবই বাজে, যার কারণে তাকে ওইটার কারণে নেওয়া হয়নি। কারণ ৩১টা টি-টোয়েন্টি ম্যাচ খেলে সে ৩৭টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে ৯ এর উপরে, ৯.১৮ ইকোনমি রেটে। আবার যদি তার রিসেন্টলি যে আফগানিস্তানে আরও একটা টি-টোয়েন্টি লিগ আছে ওটাতে খেলেছে, সেখানে সে ৬ ম্যাচ খেলে ৬টা উইকেট শিকার করেছে ঠিকই, কিন্তু ওভার প্রতি রান দিয়েছে ১২.৩১ রান করে। তাই তার টি-টোয়েন্টির পারফরমেন্স দেখে তো তাকে নেওয়া হয়নি ওই
আফগানিস্তান জাতীয় দল হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে গত অক্টোবরে যে টেস্ট ম্যাচটা হয়েছে সেই টেস্টে এক ইনিংসে 7 উইকেট শিকার করে মূলত সে সকলের নজরে এসেছে এবং তাকে দলে ভিড়িয়েছে। আর প্রত্যেক বিপিএল এরকম কিছু লর্ড ক্রিকেটার থাকে যাদেরকে দলে ভেড়ানো হয়। এখানে টেস্টের পারফরমেন্স দেখে বিপিএলে নেওয়া হয়েছে, কারণ টি-20 পারফরমেন্সে তো সে বিপিএল ডাক পাওয়ার যোগ্য না। এখন পর্যন্ত এই তিনজন ক্রিকেটারই পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান জুবাইদ আকবর এবং আফগান পেসার জিয়াউর রহমান শরীফই বাংলাদেশে এসে পৌঁছেছে। আস্তে আস্তে যখন আমি ভিডিওটা শুট করছি আরো কিছু ক্রিকেটার হয়তো বা বাংলাদেশে এসে পা রাখবে, তবে এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা শুট করছি এই তিনজন ক্রিকেটারই এসে ঢাকা ক্যাপিটাল শিবিরে যোগ দিয়েছে সিলেটে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।